মোস্ট ওয়েলকাম স্যার। গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার এই যে পরিবারের সাথে আপনি যুক্ত হলেন, এই এই এক্সপিরিয়েন্সটা আপনার কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। আমি অনেক দিন ধরেই ছবি বানাচ্ছি, কিন্তু এরকম অর্গানাইজডভাবে যে জিআইএফএফআই এত সুন্দর আয়োজন করেছে, সত্যি আমি খুব আপ্লুত এবং খুব গর্বিত যে আমাদের বাংলা ছবি সারা বিশ্বের ছবি যেখানে একসঙ্গে স্বীকৃতি পাচ্ছে, সেখানে বাংলা ছবিও জায়গা পেয়েছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই জিআইএফএফআইকে, যে সারা বিশ্ব জুড়ে সমস্ত ধরনের ছবি আমাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য এবং সমস্ত রকম ডিরেক্টরদের সাথে আমাদের পরিচয় করানোর জন্য। অবশ্যই। এবং আপনারা দেখতে পাচ্ছি যে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই যে অ্যাওয়ার্ড পাওয়ার যে বিষয়টি, আপনার কিরকম এক্সাইটমেন্ট হচ্ছে? সত্যি কথা বলতে গেলে অনেক অ্যাওয়ার্ডই পেয়েছি এই শর্ট ফিল্ম বানিয়ে, এবং আজকে যে মানুষটাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, এই মানুষটার জন্যই কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কারণ আমরা সবাই জানি, যারা আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তাদের দুটো জিনিসের সমস্যা। এক হচ্ছে আর্থিক সমস্যা তো রয়েছেই, তার সঙ্গে মানসিক একটা সাপোর্টের খুব দরকার পড়ে, যেটা আমরা সবসময় পেয়ে উঠি না। কিন্তু আমিও সেরকমই ছবি বানাবো বলে ঠিক করেছিলাম। বিভিন্ন পারিবারিক সূত্রে বন্ধুবান্ধবরা এটাকে মজার ছলে উড়িয়ে দিয়েছে, অনেক রকম কথা বলেছে, ঘরের খেয়ে বোনের মোস্তারণ, এরকম অনেক কিছু শুনতে হয়েছে। কিন্তু ফর্চুনেটলি বলবো আমি, যে তাদের সেই কথাগুলো আমি জেদ হিসাবে নিয়েছিলাম। এবং এই যে মানুষটা আমার পিসি, ইনি সেই প্রথম দিন থেকে আমাকে সাপোর্ট করে গেছেন বলেই আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে। একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাতে গেলে তার রিহার্সাল, ওয়ার্কশপ থেকে শুরু করে আর্টিস্টদের আসা, রিহার্সাল করানো, পুরোটাই কিন্তু ইনি আমাকে সাপোর্ট করেন বলেই আমার সবথেকে ভালো লাগছে। আর আজকে এই জিআইএফএফআই এসে আরও বেশি ভালো লাগছে, কারণ এই মানুষটাকে আমি আনতে পেরেছি আজকে, এবং যার জন্যই আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। স্যারের এই আরও ভবিষ্যতে যত সমস্ত কাজ তিনি যেন এইরকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, স্যারের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।